চট্টগ্রামের সাতকানিয়ার থেকে কেরানীহাট হয়ে আমরা রওনা হয়ে গিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। আমার হাতের বাঁ পাশে জায়তুল ইজ্জত বিডিআরের বিজিপি ট্রেনিং সেন্টার হয়ে আমরা এগুচ্ছি পাহাড়ি জনপদ বান্দরবনের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি জনপদ বান্দরবনে, যেখানে সাঙ্গু নদী অববাহিকায় মারমাদের সহ বৈচিত্র্যপূর্ণ জীবনধারার এক নতুন দিগন্ত যেখানে আপনাকে উন্মোচিত করে দেবে সেই সম্প্রীতির জেলা বান্দরবন। কেরানীর হাট থেকে বান্দরবন বাস স্ট্যান্ড পর্যন্ত আপনি যদি যাত্রা করেন, মনোমুগ্ধকর একটা থ্রিলিং একটা অভিজ্ঞতা অর্জন করবেন। আঁকাবাঁকা পাহাড়ি পথ, নীল আকাশ যেন পাহাড়কে ছুঁয়ে গিয়েছে। আর্মি ক্যাম্পের নাম এন্ট্রি করে আমরা ছুটলাম আবারও আমাদের গন্তব্য বান্দরবন শহরে, এবং এখানে আমরা সাধারণত দেখব যে বৈচিত্র্যটা কত সুন্দর হতে পারে। প্রায় ১৩টি জাতিগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে বান্দরবনে বাস করে থাকে। আমার অভিজ্ঞতায় বান্দরবন ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে। এখানে মোটামুটি সব কিছু গোছানো। আমরা এই ট্যুরটাতে ডে লং ট্যুর ছিল আমাদের। চট্টগ্রাম থেকে আমরা রওনা হয়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। এবার লাঞ্চ করে শহর ঘুরে সাঙ্গু নদীতে বিকালটা কাটিয়েছিলাম। ঘুরেছিলাম ত্রিপুরা পাড়া এবং আশপাশে যে পাহাড়ি অঞ্চলগুলো শহরের আশপাশে, খুব বেশি দূরে নয়, সেগুলোতেই মূলত আমরা ছিলাম, কারণ আমাদের হাতের কম ছিল সময়। আপনারা যারা বান্দরবন ঘুরতে চান তারা অনায়াসে আসতে পারেন, আপনাকে বান্দরবন হতাশ করবে না। অনেক সুন্দর আবাসন সুযোগ সুবিধা রয়েছে, যাতায়াত ভালো। চাঁদের গাড়ি সহ বিভিন্ন স্পটে আপনি যেতে পারবেন। শৈলপ্রপাত, নীলাচল, নীলগিরি, থানচি আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। পাহাড়ে গেলে আপনাকে মনে হবে যে আসলে সমতল ও পাহাড়ের জীবনটা কত যে পার্থক্য, সে বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হবে। তো ঘুরতে চাইলে আগে বাংলাদেশটা ঘুরে দেখাই সুন্দর। আর হ্যাঁ, কর্ণফুলীর পর সবথেকে বড় এই চট্টগ্রাম অঞ্চলের নদীর নামটা কি জানেন? ওটা সাঙ্গু নদী। বাংলাদেশের যে কয়েকটি নদীর জন্ম এবং বঙ্গোপসাগরে মিশে যাওয়া বা বড় নদীতে মিশে যাওয়া হয়েছে, তার একটা হচ্ছে এই সাঙ্গু নদী, যা বান্দরবনের মদক পাহাড়ি অঞ্চলে জন্ম হয়ে দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা, চন্দনা হিলস, সাতকানিয়া, বাঁশখালী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আপনি বান্দরবন শহরে পৌঁছার পর সর্বপ্রথম যে কাজটি করবেন, একটা ছোট্ট সিটি ট্যুর করবেন, অর্থাৎ বান্দরবন শহরটা একটু ঘুরে দেখবেন। সেখানে রাজার বাড়ি, রাজার মাঠ, যদিও রাজার বাড়িটা সেরকম না, নর্মাল একটা বাড়ি, এবং পাহাড়ি বাজার বসে শহরের মধ্যে। পাহাড়ি মেনুতে যদি লাঞ্চ ডিনার করতে চান সেটাও সম্ভব, কারণ শহরে বেশ কয়েকটা আদিবাসী রেস্টুরেন্ট রয়েছে। বাঙালি রেস্টুরেন্টও অ্যাভেলেবেল রয়েছে। হালাল ফুডের জন্য আপনি চাইলে বাঙালি রেস্টুরেন্টে যেতে পারেন। যদি নেচারকে উপভোগ করতে চান, আরও ভিতরে গিয়ে থাকতে চান, তাহলে আপনার বেশ কয়েকটা খুব 4 স্টার 5 স্টার মানের রিসোর্ট রয়েছে, যেখানে আপনি পাহাড়ের উঁচু থেকে গোটা সবুজ দিগন্ত উপভোগ করতে পারবেন, যেখানে আপনার পৃথিবীটা মনে হবে সুন্দর এবং খুবই নির্মল। হর্ন কিংবা কোনো প্রকার কোলাহল আপনাকে ছুবে না, এমন একটি জায়গায় আপনি চাইলে আপনার যেতে পারেন। আমাকে যদি প্রশ্ন করেন বান্দরবন কোন সময় গেলে সবথেকে বেশি ভালো লাগবে, আমি অবশ্যই বলবো বর্ষার সময় গেলে। সেখানে কুয়াশা যেমন দেখতে পাওয়া যায়, গাছগুলো অনেক বেশি সবুজ থাকে, বৃষ্টিতে যেন পাহাড় নতুনভাবে সেজে ওঠে। তবে এখানে একটি সতর্কতার বিষয় হচ্ছে, পাহাড় ধস অনেক বড় একটা বিষয়, তাই একটু সাবধানে ট্রাভেল করতে হবে আমাদেরকে। আমরা চাই আমরা ঘুরবো, আমাদের দেশকে ভালোবাসবো। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের যে নিজেদের যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলোকে সর্বোচ্চ অ্যাক্সেস করতে পারি। বলতে বলতে আমরা বান্দরবন শহরের উপকণ্ঠে চলে এসেছি। এইমাত্র আমরা আমাদের গাড়িটি নিয়ে বান্দরবনের যে প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ড এলাকায় এসে উপনীত হয়েছি। আর বন্ধুরা, এ ছিল আমার চট্টগ্রামের সাতকানিয়া কেরানীরহাট থেকে বান্দরবনে আসার যে রোড, এই রোডটা পুরোটাই প্রায় আমি ভিডিও করেছি তোমাদের জন্য। আপনারা যদি দেখে খুশি হন, এটাই হবে আমাদের সার্থকতা। অনেক শুভকামনা, আপনারা আমাদের সাথে ছিলেন, আগামীতেও থাকবেন। সবাইকে বাই বাই।